হ্যাঁ, এটার উত্তর হবে মাইক্রোগ্রাফিয়া বুক, MICROGRAPHIA বুক, BOOK। হয়ে গেছে। হ্যাঁ, তারপর লেখো তোমার ডায়ামিটার অফ সেল, ঠিক আছে, আরবিসি ডায়ামিটারটা লেখো, আরবিসি। কমেন্ট করো, যারা পারবে কমেন্ট করো, আরবিসি ডায়ামিটার কত? হ্যাঁ, সে আমাকে দিবে, আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করো। ডায়ামিটার কত? এটার উত্তর হবে 7, হ্যাঁ না 7.2 না, 7.0 মাইক্রোমিটার। হ্যাঁ, নেক্সট কোশ্চিন। ইমেচিউর আরবিসি থেকে ম্যাচিউর আরবিসি তে পরিণত করতে কোন ভিটামিন হেল্প করে? কোশ্চিনটা লেখা হলে বলবে। হ্যাঁ, মানসী মণ্ডল, ভিটামিন B12, আরেকটা ভিটামিন আছে। ভিটামিন বি লেখা টুয়েলভ হয়েছে। আর হ্যাঁ, উত্তরটা লিখে নাও, ভিটামিন B12 আর ভিটামিন 9। হয়ে গেছে। তারপর হ্যাঁ, কোন সেলে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে? দেখো, কোন সেলে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে? উত্তর হবে প্রোক্যারিওটিক, PROKARYOTIC, প্রোক্যারিওটিক সেল। হয়ে গেছে। হ্যাঁ, এবার এখান থেকে এটা, তারপর এটা লেখো তো, কোন সেলে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে? যারা পারবে কমেন্ট করো। হ্যাঁ, এটার উত্তর প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। হয়েছে? আর সেল থেকে হয়ে আরেকটা গেছে। কোশ্চেন লিখে নাও, তোমার ইউক্যারিওটিক সেল এন্ড প্রোক্যারিওটিক সেলের মধ্যে কমন প্রেজেন্ট কোনটা থাকে? এই কোশ্চেনটা এসেছিল। হ্যাঁ, লেখো, উত্তর লেখো। ইউক্যারিওটিক সেল রাইবোজোম 80S, আর দাদা প্রোক্যারিওটিক সেল, আরেকবার বলো। তোমার কোশ্চেনটা উত্তরটা ছিল একবার বলো। হ্যাঁ, ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে কমন প্রেজেন্ট কোনটা থাকে? একটা হচ্ছে রাইবোজোম, মানে রাইবোজোম প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে 80S রাইবোজোম, আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে 70S রাইবোজোম। ওকে, মানে এখান থেকে মনে রাখবে যে ব্যাকটেরিয়াটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখা যায়, আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট থাকে, আর দুটোর মধ্যে কমন দেখা যায় সেটা হচ্ছে রাইবোজোম। এই তিনটে জিনিস মনে রাখবে। ঠিক আছে দাদা। তারপর হুম, আশি এস, 70S, 80S এগুলো হচ্ছে স্মলার লার্জার হিসেবে হয়। হ্যাঁ, যেহেতু 80S মানে রাইবোজোমটা একটু বড় আকারের হয়, ঠিক আছে, 70S মানে একটু ছোট আকারের হয়, সেভাবে নাম দিয়েছে। তারপর
এটা লেখো, সেল মেমব্রেনের মধ্যে, আমি যেভাবে বলছি ওভাবে লেখো, সেল মেমব্রেনের মধ্যে কোন হরমোন দুটি প্রেজেন্ট থাকে? সেল মেমব্রেনের মধ্যে যারা পারবে কমেন্ট করো, হ্যাঁ। উত্তর বলছি, একটা হচ্ছে প্রোটিন হরমোন, আর একটা হচ্ছে ক্যাটেচোলামাইন হরমোন, CATECHOLAMINE, লেখা হলে বলবে, হ্যাঁ। আর একবার বলো, CAT। CATECHOLAMINE, ক্যাটেচোলামাইন হরমোন, এটা মনে রাখবে। হ্যাঁ, হয়েছে। Watery fluid plus organelles is called, watery fluid plus organelles is called, কেউ কমেন্ট করছো না কেন? তোমাদেরকে সেল টিস্যু পড়ায়নি? হ্যাঁ, এটার উত্তর হবে সাইটোপ্লাজম, ঠিক আছে। তারপর সাইটোপ্লাজম ডিসকভার কে করেন? সাইটোপ্লাজম ডিসকভার কে করেন? এটার উত্তর হবে পারকিনজি, PURKINJE, পারকিনজি, 1839 সালে, ঠিক আছে। হ্যাঁ, এবার হয়েছে। আরেকটা লেখো, সাইটোপ্লাজমের মধ্যে কোন হরমোন রিসেপ্টর হিসেবে প্রেজেন্ট থাকে? সাইটোপ্লাজমের মধ্যে কোন হরমোন রিসেপ্টর হিসেবে প্রেজেন্ট থাকে? হয়েছে? হ্যাঁ দাদা, হয়েছে। হ্যাঁ, এবার আরেকটা লেখো, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম কে একসাথে কি বলা হয়? কোন প্লাজম? কমেন্ট করো। হ্যাঁ, উত্তর ঠিক আছে, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা ফিজিক্যাল বেসিক অফ লাইফ বলে থাকি, হ্যাঁ। এবার আরেকটা কোশ্চেন, আমি এটা ওই এক্সামে দিয়েছিলাম তোমার, দাদা, এটার প্রোটোপ্লাজম উত্তরটা বলা হয়নি। সাইটোপ্লাজমের মধ্যে কোন হরমোন রিসেপ্টর হিসেবে কাজ করে, রিপ্রেজেন্ট থাকে? ওটা বলিনি না, স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন, কারণ ওটা থেকে কি বললে? স্টেরয়েড হরমোন, কি বলে হয়েছে। বলুন? প্রোটোপ্লাজমকে কি বলে? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম কে একসাথে কি বলে? হ্যাঁ, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজম থাকে সেটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়, ঠিক আছে। এবার এই দুটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এবার এখানে একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেশিওটা, ঠিক আছে। সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের রেশিও, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম, বা তুমি লিখতে পারো নিউক্লিওপ্লাজম ইস টু সাইটোপ্লাজম রেশিও, আরেকটা আগে লিখতে পারবো। সাইটোপ্লাজম লিখেছি দাদা, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজমটাই বলো। আচ্ছা লেখো, তা হবে। তাহলে একটু উল্টা করে দিতে হবে, সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম আগে লেখো। ঠিক আছে দাদা। হ্যাঁ, অথবা দিয়ে লেখো প্রোটোপ্লাজম রেশিও, হয়েছে।
তারপর অথবা দিয়ে লেখো KALYO প্লাজমিক ইন্ডেক্স। এটা মনে রাখবে, হ্যাঁ, এখানে দুটো উত্তর হবে, একটা হচ্ছে 1:6 আর একটা হচ্ছে 1:4। যদি 1:6 না থাকে, যদি 1:4 থাকে, সেটা হচ্ছে কারেক্ট উত্তর। এখানে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম রেশিও এরকম কেন? দেখো, সাইটোপ্লাজম একটা সেল মেমব্রেনের মধ্যে একটা বড় অংশ, আর নিউক্লিওপ্লাজমটা দেখবে সাইটোপ্লাজমের ছোট অংশ, তাহলে রেশিওটা কম হবে। সেই জন্য নিউক্লিওপ্লাজম হচ্ছে 1, সাইটোপ্লাজম হচ্ছে 6। ওকে। হ্যাঁ, প্রোটোপ্লাজম রেশিওর পরে কে দিয়ে যেটা বললে আরেকবার বললে ভালো হয়। KAL P KL। K, হ্যাঁ, KALYO PLASMIC ইন্ডেক্স। তারপর তারপর লেখো লেখো একদম কন্ট্রোলার অফ সেল লেখো। কন্ট্রোলার অফ সেল লেখা হয়েছে। হ্যাঁ দাদা। তারপর হচ্ছে লার্জেস্ট অর্গানেলস অ্যান্ড কন্টেন নিউক্লিয়ার ইনভেলপ। এগুলো তোমরা পড়িয়েছো এগুলো। লার্জেস্ট অর্গানেল। দাদা কোশ্চেনটা আবার বলো। হ্যাঁ, কোশ্চেনটা ছিল লার্জেস্ট অর্গানেলস, শুধু এটা লেখো না, লার্জেস্ট অর্গানেলস। আগেরটা লিখেছে তো, অথবা দিবে, হ্যাঁ, কন্ট্রোলার অফ সেল, লার্জেস্ট অর্গানেলস, অথবা দাও। তারপর দাও প্রেজেন্ট ইন অটোজোমাল ডিএনএ। হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, তারপর থাইরয়েড হরমোন T3 T4 রিসেপ্টর প্রেজেন্ট। এটাও হয়েছে? অর দিয়ে? হ্যাঁ, অর দিয়ে। তারপর রেসপন্সিবল ফর সেল ডিভিশন, অথবা দিয়ে। হয়েছে? হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ। উত্তর হলো NUCLEUS, নিউক্লিয়াস। ঠিক আছে। তারপর পরের কোশ্চেন। তারপর লেখো, পরের কোশ্চেন লেখো। হ্যাঁ দাদা। অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ, অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস, অথবা দিবে, হ্যাঁ। হয়েছে? হ্যাঁ দাদা। হুম। তারপর হচ্ছে রাইবোজোম ফ্যাক্টরি অফ সেল। রেকর্ড হচ্ছে, আর কোশ্চেন গুলো আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? লিখছে, একজন লিখছে, ওগুলো দিয়ে দেবো। হয়েছে? এটার উত্তর লেখো। নিউক্লিওলাস, NUCLEOLUS। এটা নিউক্লিয়াস না, নিউক্লিওলাস হবে, হ্যাঁ। হ্যাঁ দাদা। তারপর okay,
এটা লেখো। প্রোটিন সিনথেসিসে হেল্প করে, লেখো। প্রোটিন সিনথেসিসে হেল্প করে, অথবা দিবে, হ্যাঁ। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর লেখো তোমার রেডিয়েশন থেরাপি ব্রেক করে, হয়েছে? হ্যাঁ দাদা। এটার উত্তর হবে ডিএনএ, হ্যাঁ। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মাঝে মধ্যে কিন্তু আসে, হ্যাঁ, ফুল ফর্ম। তারপর পরের কোশ্চেন, এটা লেখো। FOUR নাইট্রোজিনিয়াস বেসেস NITROGENEUS NITROGENEUS bases BASES are found on DNA which is ঠিক আছে, যারা ডিউটিতে আছে ডিউটি করো, ঠিক আছে। আমি দিয়ে দেবো, রেকর্ডিংও দিব, আর লিখছে একজন সেটাও দিয়ে দেবো। এটা লিখবে অ্যাডিনাইন হ্যাঁ। ADE, হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট করে লিখবে। অ্যাডিনাইন ADENINE উত্তর অ্যাডিনাইন হলো। তারপর হচ্ছে হ্যাঁ গুয়ানিক, গুয়ানাইন GUANINE। তারপর থাইমাইন THYMINE, হয়েছে? হ্যাঁ। তারপর সাইটোসাইন CYTOSINE, লেখা হলো? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে পরেরটা লেখো। হ্যাঁ। 4, আবার লেখো 4 নাইট্রোজিনিয়াস bases are found on RNA which is, এটা RNA, হ্যাঁ। যারা পারবে একটু কমেন্ট করো, উত্তর পারলে কমেন্ট করো। এবার অ্যান্সার লেখো। অ্যাডিনাইন ADENINE, অ্যাডিনাইন। তারপর? তারপর গুয়ানাইন GUANINE, তারপর উরাসিল URACIL। এখানে থাইমিনের পরিবর্তে কিন্তু উরাসিলটা আছে, হ্যাঁ, এটা শুধু মনে রাখবে। তারপর সাইটোসিন CYTOSIN, এখানেও 4টা হলো। ওই তোমার ডিএনএ তে থাইমিন ছিল, এখানে থাইমিনের পরিবর্তে উরাকিলটা অ্যাড হয়েছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তারপর হুম, এটা লেখো।
which is হ্যাঁ responsible which is responsible for protein synthesis from amino acid in the হুইচ ribosome, ইজ হুইচ ইজ which is responsible for protein synthesis from amino acid in the ribosome. হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ এটার উত্তর হবে আর আর এন এ, ছোট হাতের আর, তারপর বড় হাতের আর এন এ। হয়েছে? হ্যাঁ এবার লেখো, in human chromosomes present, সবাইকে লিখতে হবে না, একজন লিখলেই হবে। হ্যাঁ, লিখেছো? in human chromosomes present, হ্যাঁ হয়েছে। উত্তর লেখো 46 ব্র্যাকেটে 23 জোড়া বা 23 পেয়ার। হ্যাঁ, হয়েছে। এবার লেখো, আর একটা লেখো, অটোজোম, লেখো পরের কোশ্চেন, অটোজোম AUTOSOME, অটোজোম হ্যাঁ অটোজোম। তোমার অথবা দিয়ে সোমাটিক ক্রোমোজোম, SOMATIC, সোমাটিক ক্রোমোজোম ইজ, না 2X ক্রোমোজোম হবে না, ভুল বললে তুমি মুনমুন ব্যানার্জি। এটা হবে 22 পেয়ার্স। হ্যাঁ 22, মানে তোমার 44টা, ঠিক আছে? তারপর এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, হ্যাঁ, অটোজোম আর অ্যালোজোম বা হেটেরোজোম বা সেক্স ক্রোমোজোম। এবার পরেরটা লেখো, অলোজোম ALOSOME, অলোজোম অথবা হেটেরোজোম অথবা সেক্স ক্রোমোজোম ইজ, উত্তর হবে 1 পেয়ার। হ্যাঁ, মীনাক্ষী ঠিক বলছে, উত্তর হবে 1 পেয়ার। এবার ফিমেলের ক্ষেত্রে XX আর মেলের ক্ষেত্রে X আর Y। হ্যাঁ, এটা হলে বলবে। হয়েছে। এবার হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসে অটোজোম ডিসঅর্ডার থেকে, এটা একটু লিখে নাও। হ্যাঁ, অটোজোম ডিসঅর্ডার লেখো। হ্যাঁ, এবার লেখো হচ্ছে তোমার ট্রিজমি 21, ট্রিজমি 21। যারা পারবে উত্তর বলো, তোমাদের ডাউন রিভাইজটা সিনড্রোম তো? হয়ে যাবে। হ্যাঁ, এটার উত্তর ডাউন হবে ডাউন সিনড্রোম তো? সিনড্রোম। হ্যাঁ, তারপর ট্রিজমি 18, ট্রিজমি 18, উত্তর হবে এডওয়ার্ড সিনড্রোম, EDWARD। হ্যাঁ, এডওয়ার্ড সিনড্রোম। তারপর দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তারপর ট্রিজমি 13 লেখো, ট্রিজমি 13, যে এখন জয়েন হলে এখন থেকে শোনো, বাকিটা রেকর্ডিং দেখে নিবে, আর যে লিখছে তার ওটা গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ট্রিজমি 13টা বলো। হ্যাঁ, অনেক ঠিক বলেছে, পাটাও পাটাও সিনড্রোম। সিনড্রোম, PATAU। আরেকটা লেখো ট্রিজমি 22, বলো তো এটা কি হবে, দেখি কে পারে। হ্যাঁ, শুক্লা মন্ডল ঠিক বলেছে। এটা লেখো DIGEORGE। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই, হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখবে, কোনটাকে কি বলি।
পোস্ট বেসিক বিএসসি তে কিন্তু খুব আসে এগুলো। হয়েছে। হ্যাঁ, দাঁড়াও। এরপরে তোমাদের কোন অধ্যায়টা হয়েছে অ্যানাটমির কমপ্লিট? অসমোসিস ডিফিউশন হয়েছে, তারপরে স্কিনের মধ্যে অ্যানাটমিটা হয়েছে, আর বার্নটা হয়ে গেছে, আর উন্ড হিলিংটা এখন চলছে, আর আচ্ছা ঠিক আছে, রেসপিরেটরি ওটা সিস্টেম কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। হুম, এটা লেখো, ক্লিন ফিল্টার সিন্ড্রোম লেখো, KLINE, তারপর ফিল্টার FELTER, সিন্ড্রোম SYNDROME, সিন্ড্রোম। এটা লেখো 44, উত্তর লেখো 44+XXY, মানে এখানে একটা এক্স এক্সট্রা থাকবে, ঠিক আছে? মানে টোটাল 46টা থাকে না, টোটাল 47টা হবে। লিখেছো? লেখো 44 প্লাস হ্যাঁ, লিখেছি ডবল দাদা। এক্স ওয়াই, ও অথবা দিয়ে লেখো 44+XXY, অথবা লেখো 47 কমা দিয়ে XXY। তারপর এটা হলে বলবে। হয়ে গেছে। হুম, তারপর টার্নার সিনড্রোম, এটাও কিন্তু আসে, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমটা মানে মেয়েদের মধ্যে দেখা যায়, কিন্তু মানে ছেলেদের মতো আওয়াজ করবে। এটা তোমার, হ্যাঁ 45X। এটা তোমার 44+X, মানে একটা এক্স অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? 44+X অথবা 45, হুম। তারপর এটা হলো এবার লেখো, স্মলেস্ট অর্গান অফ সেল, হয়েছে? বলো অ্যান্সার বলো। হ্যাঁ, হ্যাঁ, তারপর অথবা দাও। ডিসকভার বাই প্যালেট ইন 1955, না সার্কোমেরি, না সার্কোমেরি হবে না। ডিসকভার বাই প্যালেট PALADE ইন 1955, 1955। PA ডিসকভার বাই প্যালেট PALADE, প্যালেট ইন 1955, হয়েছে? হ্যাঁ, অথবা দাও রাউন্ড শেপ, হয়েছে? অথবা দাও মেজর রোল প্লে ইন সিনথেসিস অফ প্রোটিন, মেজর রোল প্লে ইন সিনথেসিস অফ প্রোটিন from amino acid and RNA। তারপর অথবা দাও, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অর ইঞ্জিন অফ সেল, অথবা অথবা দিয়ে লেখো। হয়েছে। হুম, আর হচ্ছে
লেখো লেখো টু সাব ইউনিট অফ 80s, টু সাব ইউনিট অফ 80s। একটা হচ্ছে তোমার 60, একটা হচ্ছে 40। হ্যাঁ, উত্তর লেখো। এটার উত্তর হবে রাইবোজোম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আরেকটা কোশ্চেন লেখো। এস, ওই যে 70s আর 80s আছে না, তো এস রেফার্স টু এ ইউনিট অফ ডেন্সিটি, এস রেফার্স টু এ ইউনিট অফ ডেন্সিটি, DENSITY, কল্ড, অ্যান্সার লিখবে। হ্যাঁ, পারমিতা জানা ঠিক বলেছে। সেভার্স ইউনিট, SVEDBERG ইউনিট। এগুলো পড়িয়েছে না? হ্যাঁ, এগুলো পড়াবে জানি। তারপর পরেরটা লেখো, পরের কোশ্চেন। পরের কোশ্চেন লেখো। নন দাদা বলো। হ্যাঁ, নন অ্যাটাচড রাইবোজোম সাইট, নন অ্যাটাচড রাইবোজোম সাইট মানে তোমার ল্যাক অফ রাইবোজোম থাকে। নন অ্যাটাচড রাইবোজোম সাইট, অথবা দাও সিনথেসিস অফ লিপিড অ্যান্ড স্টেরয়েড হরমোন, সিনথেসিস অফ লিপিড অ্যান্ড স্টেরয়েড হরমোন, অথবা দাও। লেখা হলে বলবে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ হয়েছে। আর যারা যারা পারবে তারা একটু কমেন্ট করবে। তারপর হেল্প ইন ডিটক্সিফিকেশন অফ সাম ড্রাগস, হয়েছে? হয়েছে। হ্যাঁ, তারপর অথবা দাও সিনথেসিস অফ নন প্রোটিন সাবস্টেন্স, synthesis of non-protein substance, এক্সাম্পল হিসেবে কোলেস্টেরল আর স্টেরয়েড হরমোন। মানসী মণ্ডল বলে দিয়েছে কোলেস্টেরল এন্ড স্টেরয়েড হরমোন। হ্যাঁ, এটার উত্তর লেখো। এটার উত্তর হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হয়েছে? হয়েছে। তারপর লেখো রাইবোজোম অ্যাটাচ, তারপর লেখো রাইবোজোম অ্যাটাচড, অথবা দাও সিনথেসিস অফ প্রোটিন, এবার হচ্ছে হয়েছে। হ্যাঁ, এক্সাম্পল দাও, মানে কি কি প্রোটিন থাকে এক্সাম্পল দিয়ে লেখো। হরমোন প্রোটিন একটা, আর এনজাইম প্রোটিন একটা। হয়েছে? এনজাইম প্রোটিন আর হরমোন,
HORMONE হরমোন প্রোটিন। এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে তোমার রাইবোজোম কার সাথে অ্যাটাচ করা থাকে, আর মানে তোমার স্মুথ আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সিনথেসিস করতে হেল্প করে, এই কোশ্চেন দুটো খুব আসে, ঠিক আছে। তারপর এটা হয়েছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তারপর ডিসকভার বাই, দেখো ডিসকভার বাই ক্যামিলো গোলগি ইন 1898, ডিসকভার বাই ক্যামিলো CAMILLO গোলগি GOLGI ইন 1898। হয়েছে। হ্যাঁ, পোস্ট অফিস অফ সেল, অথবা দাও। তারপর হয়েছে। হ্যাঁ, এবার দেখো সিনথেসিস ফর, সিনথেসিস বা রেসপন্সিবল ফর, একজন বলে দিয়েছে। প্যাকেজিং PACKAGING, কমা দিবে এক্সোসাইটোসিস EXOCYTOSIS, হয়েছে। কমা দিয়ে মডিফিকেশন, মডিফিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ প্রোটিন, হয়েছে। হ্যাঁ এবার লেখো, অথবা দাও লিপোকন্ড্রিয়া LIPOCHONDRIA, লিপোকন্ড্রিয়া হয়েছে। হেল্প ইন সিনথেসিস অফ লিপিড, মানে এখানে প্রোটিন আর লিপিড সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে, এটাই বলতে যাচ্ছি। তারপর অথবা দাও, হ্যাঁ। তুমি অথবা দিয়ে লেখো হেল্প ইন ফরমেশন অফ, হেল্প ইন ফরমেশন অফ, হয়েছে। অ্যাক্রোসোম ACROSOME অফ স্পাম, হয়েছে। হয়েছে। তাহলে বুঝতে পেরেছো এটার উত্তর হবে, দাঁড়াও আর আছে কিছু। এটার উত্তর হবে গোলগি অ্যাপারেটাস, মানে তোমার প্যাকেট, তারপর ট্রান্সফার শিফটিং এগুলো কাজ করে। তারপর পরেরটা লেখো, পরের কোশ্চেন। হ্যাঁ। এটা লেখো সেকেন্ড লার্জেস্ট সেল অর্গানেল, সেকেন্ড লার্জেস্ট অর্গানেল, অথবা দাও, হয়েছে। অথবা দাও রাইবোজোম 70S প্রেজেন্ট, ঠিক আছে। হয়েছে। পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল, হয়েছে। সেমি অটোনোমাস, অটোনোমাস সেল, সেমি অটোনোমাস সেল, হয়েছে। তারপর ওন ডিএনএ, OWN ওন ডিএনএ
প্রেজেন্ট? হয়েছে। এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তারপর হয়েছে। এটা লেখো, মেজর রোল প্লে ইন ইন্টারসেলুলার ডাইজেশন। মেজর রোল প্লে ইন ইন্টারসেলুলার ডাইজেশন। উত্তর জানলে বলে দাও। হয়েছে? হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ডাইজেশন হলো, তারপর অ্যাবসেন্ট ইন আরবিসি। আরবিসি তে অর অ্যাবসেন্ট দিয়ে থাকে। তো। হ্যাঁ, ওয়াট দিয়ে। হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ। তারপর হেল্প ইন ডাইজেস্ট অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। ওয়েস্ট ম্যাটেরিয়াল কমা দিয়ে লিখবে ডিসপোজাল ইউনিট অফ সেল। হয়েছে। হ্যাঁ, তোমার এখানে আরেকটা লেখো, এটার উত্তর হবে লাইসোজোম। LYSOSOME, লাইসোজোম, অথবা দিয়ে লিখবে লাইসোজোম কি আরেক নামে বলা হয় থাকে খ্রিস্টিয়ান রেনি ডে ডিউভি। CHRISTIAN, রেনি RENE, রেনি ডে DE, তারপর DUVE। ওকে, হয়েছে? হ্যাঁ। হ্যাঁ। এখানে আরেকটা জিনিস লিখে নেওয়া তো, হ্যাঁ। তোমার এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস এন্ডোসাইটোসিস দু রকম হয়ে থাকে। হ্যাঁ, একটা সলিড আর একটা লিকুইড। সলিডটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস, যেটা ব্যাকটেরিয়া, আর লিকুইডটা হচ্ছে পিনোসাইটোসিস, যেটা হচ্ছে ড্রিঙ্ক। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখবে। মানে একটা সেল ড্রিঙ্কিং আর একটা সেল ইটিং। হ্যাঁ হ্যাঁ, একটা সলিড আর একটা লিকুইড, মানে এন্ডোসাইটোসিস দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড। সলিডটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া খেয়ে নেয়, ব্যাকটেরিয়াকে এনগালফিং। খাবে। আর হচ্ছে পিনোসাইটোসিস, যেটা ড্রিঙ্ক করবে, লিকুইড টাইপের। ওকে। ওখানে আরেকটা ওই লাইসোজোমটা অথবা দিয়েছিল না ওটা? আর দুটো হ্যাঁ জিনিস লিখে দিয়েছি। নাও। হ্যাঁ, অথবা দিয়ে লেখো known as suicidal হুম। bag, তারপরে scavenger of cell, SCAVENGER of cell, CELL, cell। হয়েছে? হুম। হ্যাঁ তারপর অথবা দিয়ে লেখো গার্বেজ সিস্টেম অফ দ্য সেল। হয়েছে। এটা লিখে নাও, এটা বইয়ের মধ্যে আছে নাকি জানি না। হ্যাঁ, এটা লেখো তো, তোমার ডিসকভার ডিসকভার বাই হ্যাঁ। সেন্ট্রিজম অ্যান্ড সেন্ট্রিওলস, ডিসকভার বাই
centridium and centrioles discovered by এটার উত্তরটা লেখো। হ্যাঁ ভ্যান VAN ভ্যান বেন্ডার BEN বেন্ডেন ভ্যান বেন্ডেন VAN তারপর হচ্ছে BEN এটা হচ্ছে হ্যাঁ 1887 1887 ঠিক আছে। হ্যাঁ কতগুলো হলো? অনেকগুলোই তো হয়ে গেল। 35টা। 35টা। সেলিব্রেশনটা আজকে করাবো, করিয়ে দিই। হ্যাঁ দাদা দেখিয়ে দাও। এটা রাখো। হ্যাঁ নাও। Both centriole move towards opposite pole of cell. Both centriole move towards মানে সেন্ট্রিওল দুটো মানে দুই সাইডের দিকে চলে যায়, ঠিক আছে। Both centriole move towards opposite pole of cell, তারপর অথবা দিবে। এগুলো পড়েছো তোমরা, হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, অথবা দিয়ে দেখো, লেখো নিউক্লিয়ার ইনভেলপ স্টার ডিসঅ্যাপিয়ার। নিউক্লিয়ার ইনভেলপ মানে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে না, সেটা হচ্ছে শুরু করে ডিসঅ্যাপিয়ার হতে, হয়েছে। ঠিক আছে। এটার উত্তর লেখো। এটার উত্তর হচ্ছে প্রোফেস। হয়েছে। কোশ্চেন গুলো এভাবে আসবে যে নিউক্লিয়ার ইনভেলপ স্টার ডিসঅ্যাপিয়ার প্রোফেজ, কোন ফেজে হয়? প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ না অ্যানাফেজে, এভাবে আসবে, ঠিক আছে। তারপর রিভার্স প্রোফেজ ফেজ, রিভার্স প্রোফেজ ফেজ লিখে নিয়েছো না এটা? হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। লাস্টে লিখতে হতো। এটার উত্তর লেখো টেলোফেজ, TELOPHASE, টেলোফেজ। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, এবার লেখো বেস্ট মরফোলজিক্যাল স্টাডি, বেস্ট মরফোলজিক্যাল স্টাডি। হুম তারপর অথবা দাও। হুম ক্রোমোজোম মেট টু সিস্টার ক্রোমাটিড, হয়েছে? হ্যাঁ টু সিস্টার ক্রোমাটিড লিখেছো, কমা দিয়ে লেখো তো হেল্ড টুগেদার বাই সেন্ট্রোমিয়ার, হেল্ড টুগেদার বাই সেন্ট্রোমিয়ার অ্যাট, লেখা হলে বলবে অ্যাট অ্যাট KINETOCHORES, ব্র্যাকেটে লিখবে এ ডিস্ক শেপ, ANI কিনেটোকোরাস, KINETOCHORES। হুম হ্যাঁ, এটার উত্তর হবে মেটাফেজ, ঠিক আছে। তোমরা ভেবো ভেবো না যে সেল আর টিস্যু থেকে কোশ্চেন আসে না,
প্রত্যেকটা কোশ্চিনে এখন আগে আসতো না, কিন্তু এখন সেল আর টিস্যু থেকে প্রত্যেকটা এক্সামে দিচ্ছে, পোস্ট বেসিক, বিএসসি, এমএসসি, তারপর আরআরবি গুলোতে তো দিচ্ছেই। এবার তোমার গত বছরেও দিয়েছিল সেল টিস্যু থেকে। খুব বেশি দেয় না, যে 4-5টা কোশ্চেন এরকম দেয় না, একটা করে দেয়, ঠিক আছে। তারপর হ্যাঁ এবার হচ্ছে তোমার, দেখো, নাম্বার অফ ক্রোমোজোম বিকাম ডবল, মানে ক্রোমোজোমটা ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তারপর তারপর লেখো, অথবা দিয়ে সেপারেট হচ্ছে, সেপারেট ইজ সিস্টার ক্রোমাটিড, সেপারেট ইজ সিস্টার ক্রোমাটিড অ্যান্ড মেক ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম, মানে সেপারেট হয়ে দুই সাইডে চলে যাচ্ছে, গিয়ে আলাদা আলাদা ক্রোমোজোম ক্রিয়েট করছে, ঠিক আছে। প্রথমে 46টা ছিল, এবার 46টার অর্ধেক হয়ে গেল। এবার অর্ধেক হলে কি বলতো, 23-23 হবে না, মানে 46-46 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল 92টা হবে। এবার 46টা করে যদি এক সাইডে 46 থাকে আর এক সাইডে 46, মানে তোমার ক্রোমোজোমটা ডবল হয়ে যাচ্ছে, ক্রোমোজোম কিন্তু অর্ধেক হচ্ছে না, ঠিক আছে, ডবল হয়ে সেই সেম ক্রোমোজোমই থাকছে। এটা আসতে পারে দাদা আরেকবার বলবে? কোনটা অ্যান্সারটা? হ্যাঁ এই যেটা বোঝালে মাত্র, ক্রোমোজোমটা ডবল হয়ে যাচ্ছে এটা। মেটাফেজে কি ছিল বলতো? মেটাফেজে তোমার ক্রোমোজোম একটাই ছিল, ঠিক আছে, মানে দুই দুই সাইডে ছিল। এবার হচ্ছে তোমার কি হচ্ছে, ক্রোমোজোমটা ডবল হয়ে যাচ্ছে, ডবল হওয়ার ফলে কি হচ্ছে, দুই সাইডে চলে যাচ্ছে। এখানে কি বলতো, সিস্টার ক্রোমাটিড সেপারেট হচ্ছে, সিস্টার ক্রোমাটিড সেপারেট হয়ে দুই সাইডে চলে যাচ্ছে, তো দুই সাইডে চলে যাওয়ার জন্য ডবল হয়ে যাচ্ছে। এবার এক সাইডে 46, অন্য সাইডে 46, তাহলে 92টা হলো না, বুঝতে পেরেছো? দাঁড়াও তোমাদের আচ্ছা আচ্ছা ছবিটা এঁকে বুঝতে রাখি। পেরেছি। তারপর এটার উত্তর লিখে নাও। তোমার এটার উত্তর হ্যাঁ হবে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে তোমাকে অ্যানাফেজে মনে রাখতে হবে যে সেন্ট্রোমিয়ারটা ডিভিশন হচ্ছে, সেন্ট্রোমিয়ারের ডিভিশন হচ্ছে, সিস্টার ক্রোমাটিড সেপারেট হচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তারপর তোমার ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ক্রিয়েট করছে, ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ক্রিয়েট করার ফলে তোমার ক্রোমোজোমের সংখ্যা ডবল হয়ে যাচ্ছে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর ডিএনএ ডবল হচ্ছে কোন ফেজে? ডিএনএ ডবল, দেখো ডিএনএ ডবল হচ্ছে এস ফেজ, এস ফেজ এগুলো তো পড়িয়েছে, কোন ফেজ, এম ফেজ কোনটা, জিও ফেজ কোনটা, ডিএনএ ডবল হয় এস ফেজে। হ্যাঁ তারপর তোমার রিভার্স প্রোপেজটা তো বললাম, এটা লেখো, ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস, ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস, KARYOKINESIS। হ্যাঁ হয়েছে। এবার এখানে মনে রাখতে হবে টেলোফেজটা হচ্ছে লাস্ট ফেজ। লাস্ট ফেজ, প্রথম ফেজে কি হুম হয়েছিল, তোমার নিউক্লিয়াসের যে মেমব্রেন সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। তো এখানে কি হবে বলতো, তোমার নিউক্লিয়ার ইনভেলপটা ডেভেলপস হতে শুরু করবে, ডেভেলপস, বলে এখন নিউক্লিয়ার ইনভেলপ ডেভেলপস। এটার উত্তর হবে টেলোফেজ। হয়েছে। তারপর এটা লেখো, ডিএনএ ডবল যেখানে লিখেছিলে না,
ওখানে আরেকটা কথা লিখে রাখা তো, রেপ্লিকেশন, হুম REPLICATION, রেপ্লিকেশন। হুম ডিএনএ ডাবল এর ওখানেই তো রেপ্লিকেশন। রেপ্লিকেশন ওটাই স্পেস হবে, ঠিক আছে? বেশ মরফোলজি লেখালাম, রিভার্স লেখালাম, ডিএনএ রেপ্লিকেশন, ক্রোমোজোমাল রেপ্লিকেশন, স্পেস লেখালাম, তারপর এটা লেখো, গ্যাপ, GAP, gap between meiosis 1 and meiosis 2, meiosis 1 and meiosis 2, সেটাকে কি বলবো আমরা? বলো, রিপ্লাই দাও তো। মিয়োসিস 1 আর মিয়োসিস 2 এর মধ্যে যে গ্যাপ থাকে সেটাকে আমরা কি বলবো? এটার উত্তর লেখো, ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস। হুম হয়েছে। এটা হয়েছে, বললাম। এটা লেখো তো, মিয়োসিস। লেখো, এটা লেখো, নো হুম ইনক্রিজ ইন দ্য ক্রোমোজোম নাম্বার, নো ইনক্রিজ ইন দ্য ক্রোমোজোম নাম্বার, মানে ক্রোমোজোমের নাম্বার ইনক্রিজ হয় না কোন ফেজের মধ্যে? এটার উত্তর হবে এস ফেজ। মানে কি বলতো, এস ফেজে ডবল হয়, ডিএনএ ডবল বা রিপ্লিকেশন হয়, কিন্তু ক্রোমোজোমের সংখ্যাটা ইনক্রিজ হয় না, ঠিক আছে? থাকে। হয়েছে। তারপর এটা লেখো, QUI, লেখো, QUIESCENT, কুইসেন্ট স্টেজ, ইএস ইএস QUIES, তারপর হুম CENT, হুম হ্যাঁ, স্টেজ, STAGE। এটার উত্তর হবে GO ফেজ, গো ফেজ। এখান থেকে এই কোশ্চেনটা আসছে। তারপর অ্যাকচুয়াল সেল ডিভিশন রিপ্রেজেন্টস, লেখো, অ্যাকচুয়াল সেল ডিভিশন রিপ্রেজেন্টস, হয়ে গেছে, আর কয়েকটা আছে। অ্যাকচুয়াল সেল ডিভিশন রিপ্রেজেন্টস, মনে পড়ছে এগুলো পড়েছো, কিন্তু সব পড়েছো এগুলো, পড়নি? অ্যাকচুয়াল সেল ডিভিশন রিপ্রেজেন্টস, অথবা দাও, হুম নিউক্লিয়ার ডিভিশন স্টার্ট, হুম তারপর ইকুয়েশনাল ডিভিশন ফেজ, EQUATIONAL ডিভিশন ফেজ, DUUA ই ই ই ই ই লেখো, তারপর কিউ লেখো, ইউ লেখো, এ লেখো, তারপর টি লেখো, আই লেখো, ও লেখো, এন লেখো, এ লেখো, এল লেখো, ইকুয়েশনাল ডিভিশন ফেজ, হয়েছে? হুম
হুম। এটা লিখলেন। এবার লেখো এটার হচ্ছে এম ফেস বা ডিভিশন ফেস। উত্তর লেখো এম ফেস বা ডিভিশন ফেস। ঠিক আছে, এরপরের দিন সেলটা টিস্যুটা থেকে লেখা হবে, ঠিক আছে? টিস্যুটা অনেক বড় আছে, টিস্যুটা হুম। থেকে লেখো। আর ক্লাসগুলো ভালো লাগছে তো? হ্যাঁ দাদা, দাদা বলছি যে বার্ন আর হ্যাঁ। এবিজি থেকে যদি আমাদের ওই ক্যালকুলেশন গুলো নিয়ে কয়েকটা আর কি প্র্যাকটিসের জন্য দিতে তাহলে ভালো হতো। আগে পুরোটা কমপ্লিট হোক, ঠিক আছে? বার্নের ক্যালকুলেশন বলতে ওই তোমার বডির এক পাশটা পুড়ে গেলে তো হ্যাঁ, ওই মানে ওই জিনিসগুলো তো। কন্ডিশন দিয়ে যে কোশ্চেন গুলো হয় আর কি, যে একটা পেশেন্ট হয়তো এলো, এমনি কন্ডিশন দিয়ে যে কোশ্চেন গুলো হয় ওগুলো দিয়ে যদি প্র্যাকটিস করানো হতো তার কি। ওগুলো তোমার পিয়ার যাদব। আমি বলছি কি তোমার ওই মনে করো আহ একটা লেগ বার্ন হয়েছে কত পার্সেন্ট, এই জিনিসগুলো। হ্যাঁ, মানে একটা পেশেন্ট এলো, তার হয়তো এই একটা পোর্শন বার্ন হয়েছে, তাহলে তার কত কি ইয়ে করা হবে, ওই ও রকম আচ্ছা, ভাবে যে ঠিক আছে। কোশ্চেন গুলো আমি হয়। হ্যাঁ। ওটা পুরো বোঝাইনি। ইজি তো, হ্যাঁ একদম ইজি বুঝিয়েছে, ওটা। ওইগুলো নিয়ে প্র্যাকটিসের জন্য যদি কয়েকটা দেওয়া হতো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যখন ওই কোশ্চিন লেখাবো তখন আমি বলে দেবো, ঠিক আছে? ওটা ঠিক যখন লেখাবো। ঠিক আছে দাদা। আর এবিজিটা নিয়ে যেরকম কোশ্চেন আসে। এবিজিটা আমি পরে লেখাবো, আগে শেষ করুক, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। কত ফ্লুইড দেবো এগুলো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কালকে কখন ক্লাস হবে আমি বলে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে দাদা, আমি পাঠিয়ে দিচ্ছি। আমাকে আমাকে পার্সোনালি পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ।